আচ্ছা, আসসালামু আলাইকুম। আবারও আসলাম আপনাদের সাথে রান্নার রেসিপি নিয়ে। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক আর জালি কুমড়া রান্না করব। তাই কড়াইয়ে বসিয়ে দিলাম একটু তেল, লবণ হলুদ দিয়ে ভালোভাবে গরম করে নেব। তারপরে চিংড়ি মাছটি ভেজে নেব। এখন আমার চিংড়ি মাছটি ভাজা শেষ, নামিয়ে নিতেছি। এখন একটু পেঁয়াজ কুচি দিয়ে দেব, আদা রসুন দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে মশলাটি কষিয়ে নেব। এই যে এখন আমার মশলা কষিয়ে নিচ্ছে। মশলাটা কষানো হয়ে গেলে এখন আমি জালি কুমড়োগুলো দিয়ে দেবো, একটু ভালোভাবে নেড়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে। তারপরে আমার পাশেও ধনিয়া পাতা গাছ আছে ঘরের সামনেই। এখন আমি যাব ধনিয়া পাতা ছিঁড়ে আনতে, কারণ গাছের ধনিয়া পাতা ছাড়া ভালোই লাগে না, তরকারির ঘ্রাণই আসে না। তাই আমি গাছ থেকে ধনিয়া পাতা আনতে যাচ্ছি। ছিঁড়ে নিলাম কটা পাতা, কত সুন্দর, অনেক বড় বড় হয়েছে বৃষ্টিতে। তাই আমার তরকারি কষানো শেষ। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব, চিংড়ি মাছটি দিয়ে পানি দিয়ে ঢেকে দেব। এই যে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, ঢেকে দিলাম। এখন আমার তরকারি রান্না করা শেষ, ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। আমার ভিডিও যদি ভালো লাগে একটু কমেন্ট করবেন, শেয়ার করবেন বেশি বেশি। আজকের মতো আমার ভিডিওটা এখানে।